আসলে আসলে অনুভূতিটা অনেক ভালো ভাইয়া। তেমন ঘোরা হয় নাই, আমরা কালকে আসছি তো। এই তো আজকে ঘুরতে বের হইলাম। যতগুলো দর্শনীয় স্থান আছে আশা করি দেখার চেষ্টা করব। আর অবশ্যই ভালো লাগতেছে। এতদিন দেশের অবস্থা পরিস্থিতি ভালো ছিল না, এখন একটু ভালো হয়েছে। পর্যটক অনেক বেশি, দেখতে অনেক ভালো লাগে। কক্সবাজারে ভাই বোনদের সাথে মামাদের সাথে আসে খুব ভালো লাগছে। ভিউটা অনেক ভালো। সমুদ্র সৈকতে এখন জোয়ার রয়েছে, আপনারা কেউ মাঝখানে যাবেন না, মাঝখানে গর্ত রয়েছে। আপনারা যারা মাঝখানে আছেন দয়া করে কাছায় চলে আসুন, হাঁটু পানির বাহিরে কেউ যাবেন না। আদেশ করবে জেলা প্রশাসন কক্সবাজার। নানা রকমের সমস্যার পর বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছি, তো আল্লাহর রহমতে আমার ওয়াইফকে নিয়ে এখন কক্সবাজার আসছি। জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবার জন্য দোয়া করি যাতে সবাই যেভাবে আসতে পারছে সেভাবে যাতে বাসায় পৌঁছাতে পারে। সবার জন্য দোয়া এবং আন্তরিক ভালোবাসা এবং আপনাদের টেলিভিশনের জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা মাওলানা ভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমরা র্যাকর্ড এসেছি। আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি, পরিবেশটা খুবই সুন্দর, আমরা সবাই খুব এনজয় করছি। দেখা গেছে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, আমাদের দেশের পরিস্থিতি ভালো ছিল। একটা দীর্ঘ সময় পরে এরকম একটা পরিবেশ দেখে অনেক আনন্দ লাগছে, একটা ভালো সময় কাটাতে পারছি। সর্বোপরি সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। বীজটা অনেক বড়, তো পুরো বীজটা তো নিরাপত্তা করা সম্ভব নয়, কিন্তু আমরা তিনটে বীজ আছে, আমাদের লাবণী, সুগন্ধা, তালাতুলি, আমরা তিনটা বীজে আমরা নিরাপত্তার কাজ করে যাচ্ছি। আমরা সিআইটিআরবিসি স্যাটেলাইট গার্ড। তো বর্তমানে আমরা প্রতিটা বীজের 4 করে 8 জন থাকি আমরা 2 শিফটেই। তো আল্লাহর রহমতে সবাই নিরাপদ আছে। আমরা চেষ্টা করবো সবাইকে নিরাপদ রাখার জন্য এবং কোনো পর্যটকের জন্য পানিতে কোনোভাবে যেন বিপদ না পড়ে, আমরা ওইভাবে কাজ করে যাব। আর আমরা 3 স্তরে কাজ করে থাকি। টাওয়ারে বসে অবজারভেশন করা, নিচে পেট্রোল করা, আবার আমাদের যে রেস্টুরেন্ট আছে এটা নিয়ে পানিতে পেট্রোলিং করা। তো আমরা এখনো পর্যন্ত আজকে তো আল্লাহর রহমতে কোনো পর্যটক